बीजेपी हाय हाय बीजेपी हाय हाय। अब अच्छे दिन आने वाले हैं क्योंकि मोदी जी अब जाने वाले हैं। महंगाई क्या सुना था? मोदी टकले जा रहे हैं, इंडिया का अच्छा दिन आ रहा है। কিন্তু কথা হলো হঠাৎ করে মোদির উপর কেন ইন্ডিয়ার সাধারণ মানুষ রেগে গেল? কিছুদিন আগে ইন্ডিয়া এবং কাশ্মীরে একটা হামলা হয়েছিল, আর সেই হামলার দায় বার কে নিল? ইন্ডিয়া বলছে তাদের ব্যর্থতা। আসলে কি এটা ব্যর্থতা ছিল নাকি সাজানো ছিল? এটা একটা সাজানো ঘটনা ছিল। চলুন একটু শুনে আসি, তারপর কথা বলছি। पहलगाम हमला जो जनता को दिखाया गया वो पूरा सच नहीं है। धोखे के सामने चुप रहना देशभक्ति नहीं, सच बाहर आना ही चाहिए, चाहे वो। শুনলেন তো, একজন দেশপ্রেমিক কখনো মিথ্যা বলে না, আর একজন ইন্ডিয়ান বিএসএফ কখনো মিথ্যা বলে না। কারণ কাশ্মীরের ঘটনা সম্পূর্ণ ছিল সাজানো। কেন সাজানো ছিল? দেখুন, 2026-এ নির্বাচন আসছে ইন্ডিয়াতে, আর এই নির্বাচনে মোদি জয় হওয়ার জন্য প্রতিনিয়ত ইন্ডিয়াতে দাঙ্গা বাঁধাচ্ছে। এটা শুধু আমার কথা নয়, ইন্ডিয়ার সাধারণ জনগণের কথা। চলুন আরেকটু কথা শুনি। পুরো লোক এক জায়গা হয়ে গেছে, আর বিজেপি কে চাইছে না। বিজেপি যে সময় ইলেকশন আসে ওই সময় কাশ্মীরে অ্যাটাক হয়, যেটা আমরা নিন্দা করছি। মোদি চাই সব সময় ইন্ডিয়ার হিন্দু, মুসলিম, বৌদ্ধ একে অপরের সাথে দাঙ্গা বাঁধিয়ে ক্ষমতা ধরে রাখার জন্য মোদি। আর ওই জন্যই আমরা বলি চা বিক্রেতা মোদি। কারণ চা বেচা নাওয়ালা যদি মন্ত্রী হয় এটাই দেখতে হয়। আর ওই জন্য এটার জন্য দায়ী কে? ইন্ডিয়ার সাধারণ মানুষ। আর ওই জন্য প্রতিনিয়ত ইন্ডিয়ার সাধারণ মানুষ ভুগতে হচ্ছে সেই মোদির কর্মকাণ্ডে। আর অতি তাড়াতাড়ি মোদি হাঁটাও, ইন্ডিয়া বাঁচাও। আর যেহেতু এখন নতুন করে আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে ইন্ডিয়াতে, এখনই সময় মোদি হাঁটাও, ইন্ডিয়া বাঁচাও। এই যে চলো बीजेपी हाय हाय बीजेपी हाय हाय बीजेपी हाय हाय बीजेपी কি বলছে? মোদি হাঁটাও, ইন্ডিয়া বাঁচাও। মোদি হাঁটাও, ইন্ডিয়া বাঁচাও। এখনই সময় মোদি হাঁটাও, ইন্ডিয়া বাঁচাও। আর না হয়তো ইন্ডিয়া থাকবে না। কেন থাকবে না? কারণ চীনের সাথে ইন্ডিয়ার আগে থেকে সম্পর্ক খারাপ, তারপর বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে, আর এখন পাকিস্তানের সাথেও সম্পর্ক খারাপ। তার মানে ইন্ডিয়া এখন মাইকা চিপাই। আর এটার জন্য দায়ী চা বিক্রেতা মোদি। আর ওই জন্য মোদি হাঁটাও, ইন্ডিয়া বাঁচাও, না হলে থাকবে না ইন্ডিয়া।